উত্তাল টালিগঞ্জে স্টুডিও পাড়া। ক্রিয়েটিভ প্রডিউসার হিসাবে কাজের অনুমতি মিললেও নির্দেশনায় উঠল না নিষেধাজ্ঞা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা বহাল রাখল ফেডারেশন। ক্রিয়েটিভ প্রডিউসারের কাজ করতে পারলেও পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর এখনও নিষেধাজ্ঞা। ছবি পরিচালনার ক্ষেত্রে রাহুল মুখোপাধ্যায়ের উপর 3 মাসের সাসপেনশন বহাল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বহাল রাখল ফেডারেশন। ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে ছবির শুটিং, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার বিতর্কে উত্তাল টালিগঞ্জের স্টুডিও পাড়া। ছবিটি হবে, যেটি রাহুল মুখার্জির পরিচালনার দায়িত্ব ছিল, সেটি সৌমিক হালদার পরিচালনা করবেন। আমাদের ফেডারেশনের কাছে মেল এসছে এবং অনিমেষ ঘোড়ই তার চিত্রগ্রাহক হিসেবে থাকবেন এবং ফ্লোরে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে, ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রাহুলবাবু থাকবেন, থাকতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন যে আলোচনা চলবে কিন্তু কাজ বন্ধ হবে না। সেটাকে মাথায় রেখেই আমাদের ওয়ার্কিং কমিটি এবং ইসি কমিটি আমরা আজকে সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমরা যৌথভাবেই সিদ্ধান্ত নিয়েছি। ফেডারেশনের ইসি কমিটিতে সিদ্ধান্ত হয় এবং প্রত্যেকটা গিল্ড তার মেম্বারের উপর সেই ব্যবস্থা নেয়। এটা ইসি কমিটির সিদ্ধান্ত, সেটা ডিরেক্টরস গিল্ড প্রয়োগ করেছেন। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাহুলকে এখন কাজ করবেও অ্যাজ ক্রিয়েটিভ প্রডিউসার, যেটা আমাদের যে প্রযোজনা সংস্থা তারাই বলেছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রাহুল থাকবে অন ফ্লোর এবং ডিরেক্টর সৌমিক হালদার এবং অনিমেষ গরুই হচ্ছে ক্যামেরাম্যান। তো এটা বহাল রয়েছে এবং ওর সঙ্গে ও ফ্লোরে থাকলেও সবাই কাজ করবে, শুটিং শুরু হবে। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, স্পষ্টভাবে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা থাকলেও শেষ অবধি তিনি যাননি। কিন্তু শনিবারের বৈঠকে কি তাকে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, নাকি ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক এড়াবেন, তা ঘিরে এখনো অনিশ্চয়তা। বৃহস্পতিবারে দিল্লিতে পৌঁছানোর কথা থাকলেও শেষ অবধি এই দিন যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ অবধি তিনি কি করবেন, এটাই বড় প্রশ্ন। ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রী অবশ্য বৈঠকে না থাকা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি। তারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার বাজেটের দিনই কংগ্রেস জানিয়ে দেয় তাদের 3 মুখ্যমন্ত্রী, কর্ণাটকের সিদ্দারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। একই পথে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডিএমকে শাসিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, জেএমএম কংগ্রেস জোট শাসিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনো জেলে। অর্থাৎ ইন্ডিয়া জোটের হাতে থাকা সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অবস্থান স্পষ্ট। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তা নিয়ে এখনো অনিশ্চয়তা। অন্যান্য মুখ্যমন্ত্রীরা স্পষ্ট করে বলেছেন আমরা যাব না, তাই উনি দোলাচলে আছেন। ওনার কাছে আগে দল, তারপরে ইন্ডিয়া জোট। মঙ্গলবার ইন্ডিয়া জোটের তরফে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীদের না যাওয়ার কথা জানিয়ে দেওয়া হলেও তৃণমূলের তরফে তখন জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন। Statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking. You know, whatever I will speak spontaneously. Always all the speakers cannot speak the written speech. But they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। সূত্রের দাবি, নীতি আয়োগের বৈঠকের আগে রাজ্যের তরফে যে রিপোর্ট পাঠাতে হয় তাও জমা পড়ে গেছে। এরই মধ্যে আচমকা বৃহস্পতিবার দিল্লি সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মোদীজির শক্তি একটু কমে গেছে বলে তার পাশে দাঁড়ানো জরুরি মনে করে মমতা ব্যানার্জি যাবেন স্থির করেছেন। এটা
পশ্চিমবাংলার স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে আগে উনি যেতেন। কিন্তু পরে বুঝলেন যে ধরা পড়ে যাচ্ছেন, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী যাচ্ছে না, এই অ্যালায়েন্স ইন্ডিয়া তার কেউ যাচ্ছে না, উনি একদম ধরা পড়ে যাবেন। উনি আসলে ইন্ডিয়াতে না থাকলেও ইন্ডিয়াতে আছেন ভাব করেন, এটা ধরা পড়ে যাবে, সেই কারণে শেষ মুহূর্তে বোধহয় যাওয়াটা বাতিল করেছেন। ওর এই যাওয়া অথবা না যাওয়া কোনোটাই রাজ্যের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা ওর রাজনৈতিক মনোভাব। ইন্ডিয়া জোটের শরিক কোন রাজ্যেরই মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছে না নীতি আয়োগের বৈঠকে, কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেতৃত্ব দেখছেন, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সবটি তিনি কি করেন সেটাই দেখার। আশাফুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।